সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালু আফদল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালাল ঈমান ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। বলেন, ক্বালাল ঈমান ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। বলে সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল জাহিদু ওয়াল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিকুম। আবু দাউদ শরীফের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুশরিকদের ব্যাপারে তোমাদের জান, তোমাদের মা, তোমাদের মুখ সব ব্যবহার করে তোমরা জিহাদ করতে থাকো। আমার ভাইরা, আজকের মোদির সরকার মুশরিকরা মুমিন। আওয়াজ দিয়ে বলবেন, মুশরিক না মুমিন? বিশ্বনবী বলছে, মুশরিকদের সাথে তোমরা তোমাদের জান, মাল এবং জবান দিয়ে তোমরা জিহাদ করতে থাকবে। তাহলে মোদি সরকার মুশরিকরা মুমিন? আওয়াজ দিয়ে বলেন, মুশরিকরা মুমিন। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকের জিহাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ যেমন ফরজ, জিহাদ করাও কি ফরজ। জিহাদ তো ব্যাপক পরিধি, জিহাদ নিয়ে আলোচনা করলে কয়েক দিন, মাস, বছর শেষ হবে না। জিহাদের ব্যাপারে আল্লাহ এত আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কথা বলবো জুলাই অভ্যুত্থানে রক্তাক্ত শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যারা বেঈমানি করতেছে আদৌ দেশের ভিতরে বসে, তাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমরা কোরআনে কারিমের যে আয়াতটি আপনাদেরকে সাথে নিয়ে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আমরা যদি ইসলামী বিপ্লব বা জিহাদের কথা বলি, বিগত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী শাসক ভারতকে খুশি করার জন্য, ভারতকে সবসময় প্রভুত্ব মেনে ভারতকে খুশি রাখার জন্য জিহাদকে অপব্যাখ্যা করে সন্ত্রাসী, জঙ্গি তুকমা দিয়ে সবসময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আলেম ওলামাদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদের উপরে অকাট্য নির্যাতন চালিয়েছেন। কথা বলেন ঠিক? জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষিত ফরজ। এ ব্যাপারে যদি কারোর সন্দেহ থাকে, তার ঈমান থাকবে জিহাদের ব্যাপারে। অথচ আমাদের দেশে হলুদ মিডিয়াগুলো এই স্বৈরাচারী সরকারের কবজায় পড়ে তারা জিহাদি বইগুলোকে, এরপর জিহাদের আয়াতকে অপব্যাখ্যা করে সবসময় জাতির কাছে একটা আতঙ্ক সৃষ্টি করার পায়তারা করে আসছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদেশের মুসলমান তাদের সেই চক্রান্ত প্রত্যাখ্যান করে দিয়েছেন ঘৃণা ভরে। মানুষ জানে এদেশের ন্যায় প্রণয়ন যারা করতে চায়, ইনসাফ ভিত্তিক যারা সমাজ কায়েম করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে চায়, এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে কোনো তুকমা লাগিয়ে, কোনো ট্যাগ লাগিয়ে তাদেরকে আলাদা করা যাবে না। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা সফ 11 নম্বর আয়াত কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আওয়াজ বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা সফের 11 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট বাণী জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের জন্য এমন একটি লাভজনক ব্যবসার কথা বলবো না? কারণ এই দুনিয়ার লাভের পিছনে, ব্যবসার পিছনে যদি লাভ না থাকে আমরা কি যাবো সেখানে? একটা ব্যবসা করতে বসেছি, যদি লস খায় মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, উঠে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে উল্লেখ করেছেন, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে ভয়াবহ আযাব ও শাস্তি থেকে তোমরা রেহাই পেতে পারবে। সুবহানাল্লাহ। ব্যবসাটা কি আশ্চর্যজনক শব্দ! আযাব ও গজব থেকে আমরা তো সবাই রেহাই পেতে চাই, পাই নাকি? রেহাই পেতে চাই নাকি? কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসাটার কথা আমরা শুনি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাহে তোমাদের জান মাল কোরবানি করে তার পথে জিহাদ করবে বলে সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনয়ন করবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন, ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য এই ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো, তাহলে এটা সর্বোত্তম তোমাদের জন্য। যদি তোমরা এটা জানতে পারো, বুঝো, তোমরা যদি উপলব্ধি করতে পারো, এটা তোমাদের জন্য সর্বোত্তম। আমার ভাইরা, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালু আফদালু, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? কোন সাহাবী জিজ্ঞাসা করছেন? সাহাবীর নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাতেন সাহাবীরা ইসলামের জন্য কত ত্যাগ কুরবানি আল্লাহ তার দিয়ে করেছেন। ইসলাম গ্রহণ করবেন যখন মক্কার ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা, এই কালিমা সাক্ষ্য দেওয়ার সাহস কারণ নাই। এই সময়ের ভিতরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, ইসলাম গ্রহণ করবেন, কিন্তু মক্কার বাইতুল্লাহর মাতাবে
বসে আছেন, কাউকে কিচ্ছু বলে না, চুপ করে বসে বসে শুধু মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে না, এত মানুষের ভিতরে তো আমি বিশ্ব নবীর চেহারা তো খুঁজে পাই না। কারণ বিশ্ব নবীকে সে চেনে না। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তি তার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পাচ্ছেন না। 3 দিন ধরে বসা আছেন। প্রথম দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম যে চেহারার ভিতরে কিছু মলিনতা ভাব, মনে হলো যেন দূর দূরান্ত থেকে এসেছে, গিফার বংশ থেকে এসেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই জিজ্ঞাসা করলেন না। বললেন, ওগো, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন না, কোনো নাম জিজ্ঞাসা করলেন না। ভাই, তুমি এখানে বসা, মনে হয় কিছু খুঁজতেছো, তুমি ক্ষুধার্ত মনে হয়। কিছুই বলে না। যদি আবার কাফেরদের কাছে ধরা খায়, কাফেরদের কাছে ধরা খালে জীবনের মরণের ভয় আছে, তারা ছেড়ে দেবে না। খোদার কথা যখন বলেছে, খোদার যন্ত্রণা যখন বুঝতে পেরেছে, হযরত আলীর সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে হযরত আলী নামটাও জিজ্ঞাসা করলেন না, কোনো কথাও জিজ্ঞাসা করলেন না, খেতে দিলেন। খাওয়ার পরে কাউকে কিছু না বলে আবার মক্কার চত্বরে বসে থাকলেন যে দেখি না বিশ্ব নবীর চেহারা আমার নজরে পড়ে কিনা। কাউকে বলে না, কারে বলে আবার মার খাবে, ভয় তো আছে। আজকের যত সহজে কথা বলা যায়, যত সহজে ইসলাম আমরা পেয়েছি, ইসলামের শুরু যুগে এত সহজ ছিল না। আমার ভাইরা, দ্বিতীয় দিন একই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। এইভাবে 3 দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করলেন। তৃতীয় দিনের দিন জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার নাম কি? কি চাও তুমি? কাকে খুঁজছো? আমাকে বলো। নাম বলে আবু যার গিফারি, গিফার বংশের লোক আমি, অত্যন্ত বড় পরিবারের বংশের লোক আমি। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছি। আমি তার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারিকে বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? যুবকদের ভিতরে সর্বপ্রথম আমি আলী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু খবরদার, এখনকার পরিবেশ কিন্তু ভালো না। আমি যাব সামনে, আমি তোমার বিশ্ব নবীর পরিচয় ঠিকানা দিয়ে দিব, কিন্তু আমার সাথে তুমি আসবে না। আমি সামনে যাব, তুমি আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসবে। হযরত আলী একখানা পাথর হাতে নিলেন। আমি এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তায় পাথর নিক্ষেপ করব। যে রাস্তায় আমি যাব সে রাস্তায় তুমি যাবে না, যে রাস্তায় আমি পাথর নিক্ষেপ করব ওই রাস্তায় গেলেই তুমি দেখবা আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারা একজন মানুষ বসা, সেই হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি পিছনে পিছনে হাঁটেন, হযরত আলী সামনে। যাওয়ার পরে পাথর নিক্ষেপ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের গন্তব্যে চলে গেলেন। হযরত আলী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা পাথর নিক্ষেপ করার যে রাস্তার নিশানা দিয়ে যাওয়ার পরে দেখে কিছু দূর যাওয়ার পরে একটি তাঁবুর ভিতরে তাকিয়ে দেখে যে আকাশের পূর্ণিমার চাঁদ জোরে নেমে এসেছে। আল্লাহু আকবার। নবীজি আবু যারের দিকে তাকালেন, বসতে বললেন। আবু যারকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো, কেন এসেছো? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গিফার বংশ থেকে এসেছি, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। এই কথা বলে কাবার চত্বরে যে শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে আউট দিয়ে জোরে চিল্লায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার পরে সাথে সাথে চতুর্দিক থেকে কাফেররা যার যার শক্তি দিয়ে আবু যরকে আহত করতে শুরু করলেন, মারা শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে জমিনের সাথে লুটিয়ে ফেললেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই কাফেররা শোনো, লোক সকল শোনো, কার গায়ে তোমরা হাত তুলেছ, কাকে তোমরা মারছ, তোমরা কি জানো না গিফার বংশের লোক কিন্তু আবু যর। যদি সে মারা যায় তাহলে তোমাদের বাণিজ্য কিন্তু সব বন্ধ হয়ে যাবে, তাদের এলাকা দিয়ে তোমাদের কিন্তু বাণিজ্য করতে হয়। তারা ভয় পেয়ে গেলেন, তারা দূরে সরে গেলেন, আর কেউ মানলেন। আজকের ইসলাম এত সহজ না, এত সহজে ইসলাম আমরা পাই নাই। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু